সমুদ্র নিজেই এক বিশাল রহস্যের ভান্ডার। হাজারো বছর ধরে সমুদ্রের তলদেশে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সাগরতল নিয়ে মানুষের যে কত কত অদ্ভুত গল্প ফেঁদেছে তার কোনো ইয়াত্তা নেই। আপনি যদি সাগরের একদম তলদেশে যেতে পারেন, বলা যায় না দেখা পেয়ে যেতে পারেন ভিন গ্রহের কোনো প্রাণীর কিংবা কোনো জলদস্যুর হারিয়ে ফেলা অমূল্য কোনো রত্ন ভান্ডার। সাগর বুকে অনন্তকাল ধরে জমে থাকা দুনিয়া কাঁপানো কিছু রহস্য নিয়ে আমাদের আজকের মায়াজালের আয়োজন। সাগর তলের অজানা অনেক রহস্য নিয়ে আপনাদের সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। সাগরতলের অভেদ্য এক রহস্য হচ্ছে দ্য বিমিনি রোড। বাহামার কাছে এই অজানা পাথরের রাস্তা কয়েক দশক ধরেই আশপাশের মানুষ আর বিজ্ঞানীদের কাছে এক ভুতুড়ে স্থাপনা হিসেবেই পরিচিতি পেয়ে আসছে। তারা বিশ্বাস করেন এই মানব নির্মিত স্থান সমুদ্রের নিচের রাজ্য আটলান্টিসের ধ্বংসাবশেষ। কেউ জানে না এই রাস্তার উৎপত্তি কোথায় আর কোথায় বা এর শেষ। অর্ধেক মাইল দৈর্ঘ্যের এই রাস্তার পাথরগুলো 13 ফুট লম্বা আর প্রায় 20 ফুট গভীরে, কিন্তু স্বচ্ছ পানির জন্য একে ওপর থেকেই দেখা যায়। গবেষণায় প্রাপ্ত তথ্য এগুলো মানুষের হাতেই গড়া এবং কোনো কোনো পাথর পালিশ করা টেবিলের ন্যায় মসৃণ। 1979 সালে দুজন আমেরিকান সমুদ্রের নিচে ওই এলাকায় এক রহস্যময় ত্রিভুজ দেখতে পান এবং পানি থেকে উঠে সেটা নাকি আকাশে মিলিয়ে যেতে দেখা যায়। আরেক সমুদ্রচারী ওই রাস্তা দিয়ে 10 ফুট লম্বা একজনকে হেঁটে যেতে দেখেন। সাগরতলের ওই স্থানে প্রচুর হাঙর আর বিদ্যুতায়িত পানি থাকার কারণে কাছে গিয়ে পরীক্ষা খুবই অনিরাপদ। তবুও 2004 সালে পাথরের নিচে আরো কয়েক স্তর পাথরের অবস্থান নিশ্চিত করা হয় এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হন বিমিনি রোড আসলে কোনো রাস্তা নয়, বরং অনেকগুলো দেয়ালের উপরিভাগ। রহস্যময় ক্রপ সার্কেল। সম্প্রতি একজন জাপানি ফটোগ্রাফার সমুদ্রের নিচে চারদিকে সমানভাবে বালি দিয়ে নির্মিত সুন্দর এক জ্যামিতিক নকশার সন্ধান পান। বালি দিয়ে এরকম বানানো কিন্তু কোনো ব্যাপারই নয়, কিন্তু সমুদ্রের তলদেশে একবার চেষ্টা করে দেখুন তো। তবে ধন্যবাদ বর্তমানের উন্নত গবেষকদের যে তারা এই রহস্যের কিনারা করে ফেলেছেন। এটি আসলে বিখ্যাত পাফার মাছ তার ডানা দিয়ে করে। পুরুষ পাফার নারী পাফারকে আকৃষ্ট করতে বালি দিয়ে ভালোবাসার এই চক্র নির্মাণ করে। বারমুডা ট্রায়াঙ্গেলই সম্ভবত সাগরতলের সবথেকে চর্চিত রহস্য। 60 বছর সময়কাল ধরে এখানে প্রায় 50টি জাহাজ আর আকাশযান নিখোঁজ হয়েছে। গবেষকরা এই এলাকা নিয়ে নানা রকম কথা বলেন। এলিয়েন, অতিমানবীয় শক্তি, চৌম্বক ক্ষেত্রের প্রভাব, সময় পরিভ্রমণ কোনোটি বাদ পড়েনি। এগুলোর মধ্যে সবথেকে গ্রহণযোগ্য ছিল অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানীর দেওয়া বক্তব্য। তার ভাষ্যমতে সাগরের ওই স্থানে হাইড্রোজেন, সালফাইড আর মিথেনের আধিক্য দেখা যায়। এই গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং এতে পানির ঘনত্ব হ্রাস পায়, ফলে সহজে পানিতে যে কোনো কিছু ডুবে যায় আর আকাশযান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইয়াঙ্গুনি জাপানের সর্বপশ্চিমে অবস্থিত একটি দ্বীপ। 80 দশকের মধ্যভাগে এখানে গবেষকরা মানব নির্মিত কিছু পিরামিড আর স্থাপনা খুঁজে পায়। পাথরের ব্লক কাটা আর আকৃতি প্রদানে যেসব যন্ত্র ব্যবহৃত হয় তা আর আশেপাশেই পাওয়া যায়, যা এর মানব নির্মিত হওয়ার স্বীকৃতি প্রদান করে। পিরামিডগুলো বিশাল আকৃতির। সবচেয়ে বড়টির প্রস্থ 600 ফুট আর দৈর্ঘ্য 90 ফুট। একজন বিখ্যাত জাপানি গবেষক মাসাকি কিমুরার মতে এই স্থানটি 5000 বছর আগে নির্মিত আর 2000 বছর আগে এটি ভূমিকম্পে বিলীন হয়ে যায়। ডেভিলস সি। এই এলাকাটি তার ভয়াবহতার জন্য এই কাব্যিক নাম পেয়েছে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই এলাকার সঠিক চিহ্ন কোনো মানচিত্রে না থাকলেও নাবিকরা তা এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু এর কারণ কি? কারণ হলো এখানে মৃত্যুপুরীর নীরবতা নেমে আসে আর সঙ্গে সঙ্গে ঝড় শুরু হয়।
এই এলাকায় কোনো ডলফিন বা তিমি দেখা যায় না, এমনকি এখানকার আকাশে ওড়ে না কোনো পাখিও। 1950 সালের দিকে এখানে 5 বছরের মধ্যে 9টি জাহাজে ডুবি হয়। বিশেষজ্ঞদের মতে এখানে সিসমিক যন্ত্রের ওঠানামা তীব্রভাবে হয়। সমুদ্রতল এখানে সুষ্ঠুভাবে গঠিত হয়নি ও প্রতিনিয়ত আগ্নেয় দ্বীপ গঠিত আর অদৃশ্য হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জাহাজগুলোকেও নিয়ে যায়। তবে কিছু গবেষকের মতে এখানে উচ্চমাত্রার সাইক্লোন এখানকার রহস্যময় আর ভুতুড়ে পরিবেশের কারণ। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা অদেখা রহস্য। এসব রহস্যময় প্রাণপ্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন। ধন্যবাদ।